আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা ভালো আছো। গতদিনের মতো আজকেও আমি পদার্থবিজ্ঞানের 4 অধ্যায় নিয়ে লাইভে আসলাম। 4 অধ্যায়ের একটি পার্ট আমাদের আলোচনা করব আজকে। আলোচনা করব গতিশক্তি নিয়ে। গতকালকে আমি আলোচনা করেছিলাম তোমার বিভব শক্তি নিয়ে, ঠিক আছে। আজকে গতিশক্তির আদ্যপান্ত আদ্যপান্ত যা কিছু আছে সবকিছুই আলোচনা করব। ফিজিক্স যে একটি মজার, সেই বিষয়টা আমরা দেখবো ইনশাআল্লাহ, চেষ্টা করব। আচ্ছা, তাহলে আজকে আমি আমার টপিকটা লিখেই রেখেছি গতিশক্তি, তাই না? তাহলে আমরা বলি কোনো গতিশীল বস্তু বস্তু ঠিক আছে, তার গতির জন্য কাজ করার যে সামর্থ্য লাভ করে, তার গতির জন্য কাজ করার যে সামর্থ্য লাভ করে, যে সামর্থ্য লাভ করে, তাই না? লাভ করে, তাকে কি বলবো আমরা? গতিশক্তি বলবো। তাকে গতিশক্তি বলে। কাইনেটিক এনার্জি, তাই না? একে ইকে দ্বারা প্রকাশ করা হয়, একে কাইনেটিক এনার্জি, ইকে বা টি দ্বারা প্রকাশ করা হয়, ঠিক আছে, বা টি দ্বারা প্রকাশ করা হয়, তাই না? আচ্ছা, গতিশক্তির রাশিমালাটা একটু আমরা দেখব। গতিশক্তির রাশিমালা, ঠিক আছে। আচ্ছা, এইখানে আমরা একটা ছবি নিব। তাহলে একটা আমরা ছবি নিলাম। এখানে আমরা কি দেখতে পাচ্ছি? চিত্র আর, ওকে। আচ্ছা, এই চিত্র নাম্বারটা দেখো আমি দিয়ে ফেলেছি। এখন এইখান থেকে আমি কি দেখতে পাচ্ছি? একটা এম ভরের এক বস্তু স্থির অবস্থায় আছে, তাই না? তাহলে ভালো করে বুঝো, এম ভরের একটা বস্তু কি অবস্থায় আছে? স্থির অবস্থায় আছে। আচ্ছা, তাহলে এই এম ভরের একটি স্থির বস্তুর উপর আমরা কি করছি? এফ বল প্রয়োগ করছি, ফলে বস্তুটি এস দূরত্ব অতিক্রম করছে, ওকে। তাহলে কি করলাম? একটা স্থির বস্তু, অর্থাৎ স্থির বস্তুটার ভর কি? এম। তাহলে এম ভর বিশিষ্ট একটি স্থির বস্তুর উপর এফ বল প্রয়োগ করে বস্তুটি এস দূরত্ব অতিক্রম করে, ঠিক আছে। এক্ষেত্রে এই বল দ্বারা সম্পাদিত কাজ। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা লিখে ফেলি। তাহলে হচ্ছে কি, মনে করি এম ভর বিশিষ্ট একটি স্থির বস্তুর উপর, কেমন বস্তু? স্থির বস্তুর উপর এফ বল প্রয়োগ করায়
বস্তুটি এস দূরত্ব অতিক্রম করে, এস দূরত্ব অতিক্রম করে, এক্ষেত্রে বল দ্বারা সম্পাদিত কাজ, এক্ষেত্রে বল দ্বারা সম্পাদিত কাজ, তাই না, সম্পাদিত কাজ ডব্লিউ ইকুয়াল বল গুণন সরণ, তাই না, বল গুণন সরণ। এই তো এটা হচ্ছে কি 1 নম্বর সমীকরণ। আচ্ছা, নিউটনের দ্বিতীয় সূত্র হতে আমরা কি পাই? আচ্ছা দেখো তো, নিউটনের দ্বিতীয় সূত্র এফ সমান কি ছিল? এম এ, তাই না, এবং এটা হচ্ছে কি, আচ্ছা এটা হচ্ছে 2 নাম্বার দিক, এবং গতির সমীকরণগুলো ছিল, গতির সমীকরণ, গতির কয়টি সমীকরণ? 4টি। গতির সমীকরণে আদিবেগ না থাকলে, আদিবেগ না থাকলে, আচ্ছা তাহলে আদিবেগ না থাকলে ইউ সমান 0, তাই না, সেই ক্ষেত্রে এস সমান আমরা কি লিখতে পারি? ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। এখানে হচ্ছে কি এস সমান তাহলে দাঁড়ালো কি 0 ইন্টু টি প্লাস হচ্ছে কি হাফ এটি স্কোয়ার। ওকে, তারপরে হচ্ছে কি এস সমান হাফ এটি স্কোয়ার, এটা লিখে যায়। আচ্ছা, আবার এটা হচ্ছে কি 2 নাম্বার 3 নাম্বার সমীকরণ। ওকে, এইটার পর হচ্ছে আমরা উপরে চলে যাব, একটু খেয়াল করো তোমরা ভালো করে, যেহেতু ধরতেছে না সুতরাং হচ্ছে আমরা উপরে চলে যাব। তাহলে এই লাইনের পরে গতির আরো একটি সমীকরণ ছিল, ভি সমান কিউ প্লাস এটি, তাই না। আচ্ছা, এখন আমি কি বলেছি? আদিবেগ 0, তাহলে হচ্ছে কি 0 প্লাস এটি, ওকে, বা ভি সমান এটা, তাহলে ভি সমান কি আমরা লিখতে পারবো এটি, এটা হচ্ছে কি 4 নম্বর সমীকরণ। আচ্ছা, এখন একটু খেয়াল করো তো, আমরা এখানে যদি মান বসাতে পারি, ঠিক আছে, আমরা এর মান বসাবো, এফ ও এস এর মান বসিয়ে পাই, তাহলে 1 নং সমীকরণে, 1 নং সমীকরণে এস, এফ ও এস এর মান বসিয়ে পাই, এফ ও এস এর মান বসিয়ে পাই, তাই না। আচ্ছা, মান বসালে কি পাবো? 1 নম্বর সমীকরণটা কি ছিল আমার? ছিল ডব্লিউ ইকুয়াল এফ গুণিত এস, এফ এর মান হচ্ছে এম এ আর এস হচ্ছে হাফ এ টি স্কোয়ার, তাই না, হাফ এ টি স্কোয়ার। আচ্ছা, আমি নিচের অংশটুকু মিশালাম। ওকে, এখন এইটা, আচ্ছা এখন আমি কি লিখতে পারি? এম, আচ্ছা হাফটা নিয়ে আসি সামনে, এম এ স্কোয়ার টি স্কোয়ার, এখানে একটা এ, এখানে একটা এ, তাহলে কয়টা হয়? 2টা এ হয়। আচ্ছা ওকে, তাহলে 2টা এ পেলাম। এখন আমরা কি লিখতে পারবো? এটি হোল স্কোয়ার। কেন আমরা লিখতে পারবো? এ স্কোয়ার আছে, টি, টি এর উপরও স্কোয়ার আছে, তাই না, এ এর উপর স্কোয়ার আছে, টি এর উপর স্কোয়ার আছে। আচ্ছা, এখন দেখো তো যে ভি স্কোয়ার লিখতে পারবো, কারণ হচ্ছে কি এটা হচ্ছে 4 নম্বর সমীকরণে ভি সমান এটি আমরা পেয়েছিলাম। আচ্ছা, আচ্ছা এই যে বস্তুটাকে গতিশীল করতে, অর্থাৎ স্থির বস্তুটাকে গতিশীল করতে যে পরিমাণ কাজ সম্পাদন করতে হচ্ছে, সেটাই হচ্ছে বস্তুতে বস্তুর গতিশক্তি। ইকে সমান ডব্লিউ ইকুয়াল হচ্ছে কি হাফ এম ভি স্কোয়ার। আচ্ছা, এখন এইখানে কিছু কথা আছে, তাই না, এটা আমরা লিখলাম, পেয়ে গেছি ইকে সমান কি ফাইনালি হাফ এম ভি স্কোয়ার। ওকে, আচ্ছা এমটা কি? তাহলে দেখো ইকে ইকুয়াল হাফ এম ভি স্কোয়ার লিখা যাবে। আচ্ছা, এম যেহেতু কনস্ট্যান্ট, অর্থাৎ ভরটা হচ্ছে কি ধ্রুবক, সুতরাং ইকে সমানুপাতিক কি লিখতে পারবো? ভি স্কোয়ার। অর্থাৎ আমরা এই ভরটা ফিক্সড বলে দিই যদি,
যে নির্দিষ্ট ভরের কোনো বস্তুর গতিশক্তি তার বেগের বর্গের সমানুপাতিক। এই কথাটার অর্থ হচ্ছে কি, অর্থাৎ তাহলে দেখো কি কি আউট করলাম, এমটা কেমন ছিল, নির্দিষ্ট ছিল, নির্দিষ্ট ভরের কোনো বস্তুর গতিশক্তি, তাই না, গতিশক্তি, গতিশক্তি তার বেগের বর্গের সমানুপাতিক, তার বেগের বর্গের সমানুপাতিক, সমানুপাতিক। আচ্ছা, এর অর্থ কি জানো, গতিশক্তি বেগের বর্গের সমানুপাতিক। এখানে আমরা কিছু গাণিতিক সমস্যা নিব, তোমাদেরকে ক্লিয়ার করার চেষ্টা করব। এখান থেকে আমরা হচ্ছে কি এমসিকিউ যেগুলো আসে সেগুলো যেন আমরা খুব সহজে সমাধান করতে পারি এবং নির্ভুলভাবে সমাধান করতে পারি। ওকে, ফিজিক্স নিয়ে একদমই তোমরা চিন্তা করবে না, তোমাদের সাথে আমি আছি। আর কে ফিজিক্সের পক্ষে তোমাদের হচ্ছে কি রাইহান স্যার, তোমাদের রাইহান স্যার আছে। তোমরা একদম চিল মোডে, তোমাদের যেটা প্রবলেম সেটা হচ্ছে কি আমাকে কমেন্টে জানাবে, আমি তোমাদের সে বিষয়টা নিয়ে পুরোপুরি বিস্তারিত আলোচনা করব যেন তোমাদের বুঝতে সহজ হয়। আমার কথা কি বোঝা যাচ্ছে? তাহলে আমরা কি পেলাম, অর্থাৎ এইখান থেকে একটু গাণিতিক সমাধানের দিকে যাব, আমাদের ফাইনালটুকু নিব, ঠিক আছে? আমরা ফাইনাল যে অবস্থাটা সেটা আমরা নিব। ওকে, এখান থেকে আরো কিছু করা যায় গতিশক্তির সাথে সম্পৃক্ত। আচ্ছা, আমরা কি পেলাম, ই কে ইকুয়াল হচ্ছে কি হাফ, ই কে ইকুয়াল হচ্ছে কি ভি স্কোয়ার। অর্থাৎ আমরা কিছু গাণিতিক সমস্যা নিত, আমি একটা করে দেব। তাহলে হচ্ছে কি, যদি কোনো বস্তুর বেগ দ্বিগুণ করা হয় তাহলে তার গতিশক্তি হবে 4 গুণ। কোনো বস্তুর বেগ যদি 4 গুণ করা হয় তাহলে তার গতিশক্তি হবে 16 গুণ। ঠিক আছে, কিভাবে একটু দেখ। কোনো বস্তুর বেগ দ্বিগুণ করা হলে তার গতিশক্তি কত হবে, তার গতিশক্তি কত হবে, তাই না? আচ্ছা, ওকে, এটা একটা কোশ্চিন। আরো একটা কোশ্চিন নিচ্ছি, কোন বস্তুর গতিশক্তি, কোন বস্তুর গতিশক্তি, কোন বস্তুর গতিশক্তি কত, যদি 16 গুণ হয় তাহলে তার বেগ কত হবে, তার বেগ কত হবে। আচ্ছা, তাহলে একটু খেয়াল করে দেখো তো, একটু খেয়াল করে দেখো, এইটা হচ্ছে কি গতিশক্তিটা হবে তাহলে বেগের বর্গের সমানুপাতিক, তাই না, বেগের বর্গের সমানুপাতিক। আচ্ছা, এইখানে একটু খেয়াল করো তো, কোনো বস্তুর বেগ দ্বিগুণ হলে, তাহলে বেগ যদি দ্বিগুণ করি তাহলে এটা হচ্ছে কি ইকে, তাহলে এইটার সাথে বেগ দ্বিগুণ মানে আগে যা বেগ ছিল তার দ্বিগুণ করে দিয়েছি। তাহলে দেখো তো যে দ্বিগুণ করলে এটা আসবে না, তাহলে হচ্ছে কি গতিশক্তি কয় গুণ হবে, 4 গুণ হবে। ঠিক আছে, 4 গুণ হবে। কেন, এই সমানুপাতিক চিহ্ন উঠালে তোমার হচ্ছে কি হাফ এম ভি স্কোয়ার, তাই না, হাফ এম ভি স্কোয়ার। আচ্ছা, তাহলে দেখো আমি এটা শর্টকাটে করে দিচ্ছি, তাহলে হচ্ছে কি একটু খেয়াল করো, আমি দুইটাই করে দিচ্ছি। ই কে সমানুপাতিক হাফ এম ভি স্কোয়ার, তাই না? আচ্ছা, ই কে সমান হচ্ছে হাফ এম ভি স্কোয়ার। আর যদি আমরা সরাসরি এখান থেকে বের করতে চাই তাহলে যত গুণ বলবে তাহলে সেই মানটার উপর স্কোয়ার দিয়ে দিব। তাহলে গতিশক্তি, যদি কোনো বস্তু বেগ দ্বিগুণ হয় গতিশক্তি হবে 4 গুণ, 2 এর উপর স্কোয়ার মানে 4। আচ্ছা, এরপরে দেখো এইটা যদি আমরা একটু ডিটেলসে নির্ণয় করতে চাই তাহলে কি হবে, ই কে সমান হাফ এম ভি স্কোয়ার, তাই না, এম ভি স্কোয়ার। আচ্ছা, গতিশক্তি যদি আমরা তোমার হচ্ছে কি বেগটা দ্বিগুণ করে দিলাম, এই বেগটা কি দ্বিগুণ করে দিলাম, তখন হচ্ছে কি 2v, বেগ যা ছিল তার দ্বিগুণ করলাম।
তাহলে হচ্ছে কি এটা আমরা লিখতে পারি। ওকে, তাহলে দেখো তো এম 4v²। আচ্ছা, 4 ½ m v²। তাহলে দেখো তো যে এইখানে যে গতিশক্তি ছিল, বেগ দ্বিগুণ করার ফলে তার গতিশক্তিটা কি হলো, 4 গুণ বেড়ে গেল। ঠিক আছে। আচ্ছা, আমরা এতদূর না গেলেও সরাসরি আমরা করে দিব। ওকে, এখন দেখো যে ই কে সমানুপাতিক হচ্ছে কি v²। এখানে বলছে কি দেওয়া আছে, গতিশক্তি দেওয়া আছে, তাহলে ভি কে নিবা, তাহলে ই কে এদিকে রেখে দিবা। ভি সমান আমরা কি লিখতে পারবো, √16। তাহলে দেখো তো এখানে কত হবে, বেগ যদি 4 গুণ করা হয় গতিশক্তি কত হবে, 16 গুণ হবে। আমার মনে হয় তোমরা বুঝতে পেরেছো। এই টাইপের যদি কোনো অঙ্ক দেওয়া হয় তাহলে আশা করি তোমরা পারবে। ঠিক আছে, কারণ তোমাদের মধ্যে যে ধারণা, অনেকেই হয়তো জানো না, তোমরা সিকিউ নিয়ে ব্যস্ত থাকো, সিকিউ নিয়ে ব্যস্ত থাকো এবং রেজাল্ট নিয়ে ব্যস্ত থাকো। এখন বিষয় হচ্ছে যদি প্রশ্নটা একটু ক্রিটিক্যাল হয় তাহলে তোমরা সেই ক্ষেত্রে কি করবে। এই জন্য হচ্ছে আমরা মূল ভলিউম বইকে প্রায়োরিটি দিব। এই ভলিউম বই প্রায়োরিটি দেওয়ার সাথে সাথে তোমাদের হচ্ছে যে কোনো একটা সিরিজের বই ভালো করে পড়বে। ঠিক আছে, আমাদের 2-4টা বই পড়ার দরকার নেই। একজন তোমার হচ্ছে কি ভালো শিক্ষকের কাছে তুমি থাকবে, ভালো শিক্ষকের সান্নিধ্যে থাকবে, ভালো শিক্ষকের পরামর্শ নেবে, তাহলেই তুমি তোমার ফিজিক্স ফোবিয়া দূর হয়ে যাবে। ইনশাআল্লাহ তুমি ফিজিক্সে ভালো করবে, প্লাস নয়, ভালো একটা নাম্বার ক্যারি করতে পারবে। ঠিক আছে। ওকে, আচ্ছা, এখন দেখো যে গতিশক্তির সাথে কিন্তু আরো কিছু জিনিস বিষয় জুড়ে আছে। ঠিক আছে, সেই বিষয়গুলো নিয়ে একটু আলোচনা করব। গতিশক্তি এবং ভরবেগের মধ্যে কিছু সম্পর্ক আছে। তাহলে দেখো কার সাথে কার সম্পর্ক, গতিশক্তি ও ভরবেগের মধ্যে সম্পর্ক, ভর বেগের মধ্যে সম্পর্ক, তাই না, সম্পর্ক। আচ্ছা, তাহলে গতিশক্তি সমান আমরা কি জানি বলো তো, ই কে ইকুয়াল হচ্ছে কি ½ m v²। আচ্ছা, আর ভরবেগ ইকুয়াল কি mv, তাই না, p ইকুয়াল mv। আচ্ছা, ওকে, এখন দেখো তো এখানে v² আছে কিন্তু আমার ওখানে একটাই m আছে, তাই না, তাহলে উপরে যদি আরেকটা বাড়াই দিই m × নিচে আরেকটা নিলাম, তাহলে কেটে গেলে তো আগের অবস্থায় চলে যায়, তাই না। আচ্ছা, এখন বিষয় হচ্ছে উপরে কি আমরা লিখতে পারবো m²v² ডিভাইডেড হচ্ছে কি m। ওকে, তাহলে দেখো যে mv² ½ m আমরা লিখতে পারবো। তাহলে এখানে দেখো তো পি সমান কি, পি সমান p²/m, এটা আমরা কি লিখতে পারবো, অর্থাৎ p² ডিভাইডেড হচ্ছে কি 2m। এইখানেও দেখো তোমাদের সম্পর্কটা কি চমৎকার, কি চমৎকার, তাই না। এখানেও হচ্ছে কি p², অর্থাৎ কোনো বস্তুর গতিশক্তি হবে তার ভরবেগের বর্গের সমানুপাতিক, ভরবেগের বর্গের সমানুপাতিক। ঠিক আছে, কোনো বস্তুর গতিশক্তি